তবে এবার তো কুড়িগ্রাম থেকে এখন ঢাকাতে চলে আসি। ঢাকাতে তখন বকশীবাজারে থাকি, গিরদা উর্দু রোডে। তো ওখানে রাজ্জাক কাকার বাসায় আমরা থাকতাম 7 তলার, আমরা বোধহয় 3 তলায় থাকতাম। তো আমি তখন খুবই ছোট, 16-17 বছর বয়স। শুধু মুভি করব, এখানে যাই, নাগরিক নাট্য সম্প্রদায় যাই, সেখানে আমাদের রিহার্সেল হয় তখন নুরুল দিনের সারা জীবনের। প্রত্যেক দিন যাইতাম, আর আমার খুব ভাল লাগতো এইসব সুপারস্টারদের দেখতে। একদিকে নূর ভাই, অন্যদিকে আলী জাকের, অন্যদিকে সারা জাকের, তারপরে লাকি নাম, তারপরে এগুলো দেখতে আমার খুব ভাল লাগতো। আবার ওই পিচ্চি ছেলেটা, ওখানে যেতাম, রিহার্সেল করতাম তখন। আবার এদিকে ছায়ানট করি, ছায়ানটের সপ্তাহে 2 দিন স্যাটারডে সানডে আমাদের ক্লাস হইতো সকাল করে, সেখানেও যেতাম। এদিকে স্বামীর ঘরের ছবিতে কাস্টিংয়ের জন্য ভিডিও হচ্ছিল, আর একটা মুভির জন্য কি জানি ওটাকে বলে, অডিশন হচ্ছিল। আর বাদল ভাই উনিও আমাকে বেশ নিয়ে যেত, নালিশ নসিব এ ধরনের ছবির শুটিং হচ্ছিল। তো উনি আমাকে মাঝে মাঝে এফডিসি নিয়ে যেত, গাড়ি করে নিয়ে যেত, কিন্তু খুব পিচ্ছি একটা ছেলে। তো আমার ফ্যামিলি থেকে ভীষণ ধরনের রাগ, এমনিতে তো মুভি করা হারাম, তার উপরে আমি খাজা ফ্যামিলির ছেলে। তো পড়াশোনা করার সময় সেখানে বড় ভাইয়েরও খুব রাগ, আব্বারও খুব রাগ, আব্বা জেনে ওনাকে কি বলেছে। তো একদিন আমাকে বৈরাগী ভাই বললো কি যে, ফকিরুল হাসান বৈরাগী, উনি স্বামীর ঘরের ডিরেক্টর, তুমি আমাকে একটু হেল্প করবা। উনি ভাবছে যে এত সুন্দর একটা ছেলে দেখতে, কলেজে পড়ে, নিশ্চয়ই হাতের লেখা ভালো হবে, আর আমাকে একটু স্ক্রিপ্টে যদি হেল্প করে। তো উনি আমাকে বলতো যে এরকম, বেশ যথেষ্ট আদর করতো, হেল্প করতো। তো ওনার গ্রিন রোডের বাসায় আমাকে নিয়ে যাবে। তো এরকম একটা সময়ের মধ্যে আমার ফ্যামিলি থেকে ভীষণ রাগ তাদের, যে কেন এরকম করছে। তো ওরা আমাকে, আমি একদিন স্বামীর ঘরের শুটিংয়ের করে, আমার শুটিং না, অন্যদের শুটিং ছিল, ওটা করে আমি বাসার ওদিকে এসেছি। কিংবা যেদিন নুরুল দিনের শো ছিল, একটু রাত হয়ে গেছে, 11টার দিকে আমাকে বাসায় এসেছি, এসে দেখি দরজাটা বন্ধ। তারপরে আমি পিছন দিকে জানলা দিয়ে নক করতেছি। তো কাজের একটা মেয়ে ছিল আলেয়া, ও আমাকে বলতেছিল যে আপনি যেসব, আপনাকে বাসায় ঢুকতে দিতে নিষেধ করছে। এটা আব্বা হতে পারে, বড় ভাই হতে পারে, ওদের খুব রাগ যে এই পড়াশোনা বাদ দিয়ে এসব করছে। আর আমার তো ওগুলোতে আত্মা। যদিও বড় ভাই বা বপি এরা আমাকে হেল্প করতো, এখানে হয়তো আব্বার কিছুটা থাকতে পারে, আমি জানি না। তো এনিওয়ে আমাকে বাসায় ঢুকতে দেওয়া হলো না। তখন আমি রাত্রে 11টা, একটা বাচ্চা ছেলে, কি করব ভাবতেছি। এই করে আমি একটু আগায় গেলাম, পকেটে তো পয়সাও নাই, ছোট্ট ছেলে। তো ওখানে এক ভদ্রলোক ছিল বরিশাল বাড়ি, সম্ভবত করিম, খলিল, এই ধরনের একটা কিছু নাম, আলিয়া মাদ্রাসার উনি দারোয়ান ছিল। তা উনি আলিয়া মাদ্রাসার দারোয়ান, ওনাকে আমি এখন ওইদিকে যাচ্ছি, যে দাঁড়ায় আছি, আমি কাঁদতেছিও না, মনও খারাপ নাই, যে আমার মধ্যে ওই সব ইয়েটা ছিল না। যদিও আমি একটু ইমোশনাল, একটু মেয়েলি, একটু ন্যাকা ভাব ছিল, কিন্তু অত ভয় পাওয়া করার, আমি ওইদিকে যাচ্ছি, দাঁড়ায় আছি, হারিস ভাই বা কিছু একটা ওনার। তো উনি আমাকে এদিকে এসে, কি হয়েছে বাবা, তুমি এখানে কেন? আমার চেয়ে অনেক বয়স্ক না, যে বড় দাঁড়িয়ে আছে এরকম কিছু না, কিন্তু উনি ওখানকার দারোয়ান। তা আমি বললাম যে আমার বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছে। কি বাড়ি থেকে বের করে দিচ্ছে? তো তুমি এত রাতে কোথায় যাবা? আমি কি কোথায় যাবো জানি না, কিন্তু আমি তো বাড়িতে যেতে পারছি না, তালা মারা। তো উনি আমাকে বললো, আসো, তুমি আসো, বাড়িতে এরকম রাগারাগি হয় মাঝে মাঝে, তুমি আসো। আলিয়া মাদ্রাসার খুব গলির ভিতরে, খুবই অনেক সুন্দর না, বাট আলহামদুলিল্লাহ উনি ওনার বাসা, ছোট্ট একটা রুমে, ওনার যেটা আর দারোয়ানরা থাকে, এই ধরনের একটা, ওইখানে আমাকে থাকতে দিল। বললো যে বাবা তুমি এখানে ঘুমাও, তুমি কাপড় টাপড় ছাড়ো, লুঙ্গি পরো, হাত মুখ ধরো, নামাজ পড়ে এখানে ঘুমাও, চিন্তা করো না, কালকে সকালে যখন তোমার ফ্যামিলির বা বাবা বা ভাইদের, তোমার ফ্যামিলির মেম্বারদের রাগ কমে যাবে, তখন তুমি বাসায় যাও। তো উনি আমাকে ঘুমাতে দিল, কোথায় খাইতে দিচ্ছে, এরকম একটা দিচ্ছে কিনা আমার তো মনে ওরকম না। তারপরে আমি ওখানে ঘুমাইলাম ওনার ওই বিছনায়। তারপর আমার মাঝখানে রাত্রে ঘুম ভেঙে গেছে। তা আমি ঘুম ভেঙে দেখি
যে ওই ভদ্রলোকের ছোট্ট একটা বেড, আর উনি করছে কি আর ওটা একটা ইয়ে নিয়ে, ওইটাকে কি বলে, ওই লেপ না, আর একটা যেটা থাকে কাতা, তো কাতা নিচে পড়ে আর ঠান্ডার মধ্যে উনি নিচে ঘুমাইছে আর আমাকে দিচ্ছে উপরে ঘুমাইতে। তখন আমি অত ইয়ে করিনি, কিন্তু আজকে আমার মনে হয় এর মানে হচ্ছে মানুষ সৃষ্টির সেরা জীব।